এরকম এক পদের তরকারি থাকলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। আমার বাচ্চার মতো যাদের বাচ্চা শাক ভাজি খেতে পছন্দ করে না, তারা কিন্তু এভাবে শাকটা রান্না করে দিতে পারেন। এটা কিন্তু বড়দের কাছেও খুব পছন্দের খাবার হয়ে থাকে। আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা। এখানে আমি শাকগুলোকে 1 থেকে 1.5 ইঞ্চি মাপের মতো করে কেটে নিয়েছি, কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের ভেতর তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরা আর শুকনা মরিচ। এরপর দিয়ে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দিব আমি রসুন আর জিরা বাটাটা। রসুন আর জিরা বাটাটা হালকাভাবে নাড়াচাড়া দিয়ে এর ভেতর দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে রাখছিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। এবার আমি এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভেতর আমি বেছে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে আমি শাকটাকে উল্টায় পাল্টায় দিয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময় জাল করে নিব। খেয়াল রাখতে হবে এ সময় চুলার আঁচটা যেন মিডিয়ামে থাকে, নয়তোবা শাকের তলায় লেগে যেতে পারে। এভাবে শাক রান্না করলে কিন্তু শাকটা যেমন খেতে লোভনীয় হয়, তেমনি স্বাস্থ্যকরও হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললে দেখা যাবে শাক দিয়ে বেশ খানিকটা ঝোল বের হবে। এই ঝোলের ভেতরেই আমি এক্সট্রা যে পানিটুকু লাগবে সেটাও দিয়ে দিব। শাকের ঝোলটা দেওয়ার সময় আমি যে ঝোলের পানিটা দেব এর ভেতরে 1 চামচ চাউলের গুঁড়া মিশিয়ে ঝোলটা আমি শাকের ভেতর দিয়ে দিব। নানি দাদিদের সবসময় দেখতাম এক মুঠ আতপ চাউল নিয়ে বেটে সেটা তরকারির ভেতর দিয়ে দিতে, এতে করে নাকি তরকারির ঝোলটা ঘন হয়ে থাকে। এভাবে করে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। এ পর্যায়ে আমি ঝোলটা দিয়ে শুধু নাড়তে থাকবো। রান্নাগুলো দেখতে যেমন সাধারণ, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। সাধারণ রান্নাগুলোই কিন্তু সবসময় বেশি মজার হয়ে থাকে। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে দিব যাতে তলায় লেগে না যায়। এই তো আমার শাক রান্নাটা প্রায় শেষের পথে। যাদের বাচ্চারা শাক ভাজিটা খেতে পারে না, তাদের বাচ্চাদেরকে কিন্তু আপনারা এইভাবে শাকটা ঝোল করে খাওয়াইতে পারেন। এই শাকটা কিন্তু বড়দের কাছেও খুব পছন্দনীয় একটা তরকারি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।